আজ আমরা কথা বলবো এসএসসি জিডি সামনে যে রান রয়েছে সেই রানের ব্যাপারে যে সমস্ত ছাত্রদের গাফিলতি রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিও। তো ভিডিও শুরু করবার পূর্বে বলবো যে অ্যাজ ইউজুয়াল তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে, যাতে সবার প্রথমে যে কোনো নোটিফিকেশন, যে কোনো চাকরির নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে যায়। তো যেটা আমরা বলবো যে আমরা বিগত দিনে দেখেছি যে 2022-এর তুলনায় 2023-এর কাট অফ তুলনামূলক কম গেছে। এর কারণ কি? বর্তমানে আজকে তোমাদের যাদের এক্সাম মোটামুটি হয়েছে 70, 80 বা 90, তোমরা হয়তো ভাবছো স্কোর, তারে তোমরা কি সেফ জোনে রয়েছো? তোমরা কি রান প্র্যাকটিস করবো? এই যে ধোঁয়াশার মধ্যে রয়েছো, তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই জন্যই 2022-এর থেকে 2023-এ কাট অফ কম যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে ওখানে অনেক ছাত্রছাত্রী ভেবেছিল যে রানের জন্য আগে আমাদের রেজাল্ট বেরাক, আগে আমরা নাম্বার দেখি বা সেফ জোনে যাই, তারপরে তারা রান প্র্যাকটিস করার চিন্তাভাবনা নিয়েছিল। সেখানে এমন অনেক ছাত্র রয়েছে যারা তার আগের বছর যখন ওবিসি মেরিট লিস্টে দেখে যে 103 বা 104 কাট অফ যাচ্ছে, তখন তারা অনেকেই হয়তো 90 থাকার পরেও তারা রানের জন্য প্রিপারেশন নেয়নি বা হয়তো ভেবেছে যে এই বোর্ডে হবে না, কারণ তুলনামূলক গতবারের থেকে 2 নাম্বার হলেও কাট অফ বেশি যেতে পারে। তো সেই ভাবনা চিন্তা করে যারা রান দেয়নি তারা হয়তো ফাইনাল যেদিন সিলেকশন বা মেরিট লিস্ট বেরোয় বা প্রকাশিত হয়, সেদিন দেখা যায় যে সেদিন আমাদের কাট অফ মাত্র ইডব্লিউএস যদি আমরা ধরি মাত্র 39 পয়েন্ট সামথিং কাট অফ গিয়েছে, যেটা তার আগের বছরেও গিয়েছিল। আর ঠিক যেই কাট অফটা 2023 সালের যে রিক্রুটমেন্ট ছিল সেটাতে যে কাট অফটা 103 পয়েন্ট সামথিং ছিল, সেই কাট অফটা 2023-এর যে রিক্রুটমেন্ট সেটাতে আমরা দেখেছি যে শুধুমাত্র 86 পয়েন্ট সামথিং ছিল। তাহলে সেই জায়গায় গিয়ে কাট অফ কিন্তু তুলনামূলক অনেকটাই কমেছে, কিছু না হলে 15-16 নম্বর কিন্তু এখানে কমেছে। তো এইখানে একটা বিরাট বড় ফ্যাক্ট কী কাজ করেছে, যে যেই সমস্ত ছাত্ররা রান প্র্যাকটিস করেনি বা হয়তো ভেবেছে ডাইরেক্ট স্টেজে গিয়ে মারবো, তাদের জন্য 120 পাওয়ার পরেও এরকম অনেক ছাত্র রয়েছে যারা রান থেকে বাদ গেছে। তো যাদের তোমাদের বর্তমানে স্কোর হয়তো 70, 80 বা 90 এরকম হবে মনে হচ্ছে, তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা রান প্র্যাকটিস শুরু করো, কারণ রান প্র্যাকটিস করলে তবেই হতে পারে এমন যে হয়তো তুমি এবছর রান প্র্যাকটিস করলে, রানে গিয়ে ভালো একটা রান করলে বা 24 মিনিটে যে 5 কিলোমিটার রান থাকে সেটা হয়তো 22 মিনিট বা 21 মিনিট বা 23 মিনিটের মধ্যে কভার করলে। এবার তোমার এক্সাম খারাপ হয়েছে, তুলনামূলক নাম্বার হয়তো 60, 70, 80-র মধ্যে আসে, তুমি জানছো যে মেরিটে নাম আসবে না, তবুও তুমি রানটা প্র্যাকটিস করো। এই জন্যই করো যাতে ভবিষ্যতে ধরো তুমি এবছর তোমার 60, 70 এসেছে, মানে পরের যে রিক্রুটমেন্ট আসছে, যেটা আমাদের 2027 সালের রিক্রুটমেন্ট যেটা হবে আর কি, সেটাতে তোমরা যদি রিটেন এক্সামটা নিশ্চয়ই এবারের তুলনায় অবশ্যই ভালো হবে, কিন্তু তখন যদি এমন হয় যে তুমি রিটেন 120 পাওয়ার পরেও মাঠে গিয়ে তুমি ফেল করছো, তাহলে তোমার কিন্তু আবারও 2 বছর সময় নষ্ট হয়ে যাবে। তো সেই জায়গায় তুমি এই বছর অবশ্যই রানের জন্য এখন থেকে মেহনত করো, তার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে রাখো, যাতে তোমার পরবর্তীকালে তোমার হয়তো সেফ জোন, তুমি হয়তো নাম্বার 120-র উপরে চলে যাবে এবং তোমার যে মাঠেরটা, তোমার একটা কনফিডেন্স থাকবে যে 2026-এর রিক্রুটমেন্টে আমি মাঠে গিয়েছিলাম এবং সেখানে আমি অবশ্যই একটা ভালো ব্যাচে আমি রান করেছি বা 20 মিনিট, 21 মিনিট, 22 মিনিট আমি রান পাস করেছি। তোমার ভিতরে এই কনফিডেন্সটা কিন্তু কাজ করবে। তো এই হচ্ছে বিষয়। আর তোমাদের যাদের নাম্বার 80 বা 90-এর উপরে আছে, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অলরেডি রান চলছে এসএসসি জিডি ব্যাচের। তো তার পাশাপাশি তোমরা যারা আর্মি স্টুডেন্ট রয়েছো, যারা আর্মি এক্সাম দিয়েছো, তোমাদের 9 তারিখে এক্সাম শেষ হয়েছে, তোমরাও আমাদের সঙ্গে রানের জন্য যোগাযোগ করতে পারো, আর সম্পূর্ণ ফ্রিতে তোমাদের রান করানো হবে। তো এই হচ্ছে বিষয়। আর তোমরা যারা চাইছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার, যেখানে থাকা, খাওয়া, পড়াশোনা, রান করানো সমস্ত কিছু 100% ফ্রি অফ কস্টে করানো হবে, তো তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই নাম্বার নিয়ে একবার কন্ট্যাক্ট করো এবং চাইলে ভিডিও কলিংয়ের মাধ্যমে আমাদের যে সংস্থা রয়েছে, তোমাদের থাকার জায়গা, তোমাদের কোথায় রান করানো হয়, ক্লাসরুম, সমস্ত কিছু দেখতে পারো। কারণ আমাদের এই সংস্থাটি সম্পূর্ণ গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা, আমাদের আইএসও সার্টিফাইড সংস্থা। আমাদের সংস্থায় যে সমস্ত হোস্টেল বিল্ডিংগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ পাকা, রং করা, প্লাস্টার, সম্পূর্ণরূপে সিসিটিভির আওতায় রয়েছে। এছাড়াও খাবার দাবার প্রত্যেক দিন 3 টাইম খাবার দেওয়া হয়, দিনে একবার আমিষ থাকে, বাকি 2 বার নিরামিষ থাকে। এছাড়াও যারা রানের জন্য প্রিপারেশন নেয় তাদেরকে আলাদাভাবে সকালবেলায় ডিম দেওয়া হয়, খেজুর দেওয়া হয়, এই সমস্ত খাবারগুলো তাদেরকে আলাদাভাবে দেওয়া হয়। তো তোমরা যারা বলবো তোমরা রান প্র্যাকটিস করছো, অবশ্যই তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা থাকলো, অভিনন্দন থাকলো, এবং তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আর অবশ্যই আমাদের সঙ্গে অবশ্যই একবার যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।